আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কথা বলবো। যদি কথাগুলো রাইট হয়, সত্যি হয়, তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো ঠিক। কথাটি হচ্ছে এই যে সরকারি যারা চাকরি করেন তাদের বেতন অ আগে এই কথায় আসি, যখন দেশের মধ্যে আন্দোলন, অরাজকতা সৃষ্টি হয়, বাহিনীর লোকেরা বা সরকারি লোকেরা যখন বাধা দেওয়ার চেষ্টা করে, তারা তাদেরকে এইভাবে বলা হয় যে আমাদের জনগণের টাকায় তারা বেতন পায়। জনগণের টাকায় তারা বেতন পাচ্ছে। তাহলে আমি বলবো কি, যে জনগণের টাকা যদি বেতন হয়, বাহিনীর সদস্যগুলা কি বিদেশ থেকে এসেছে? বাহিনী বা সরকারিজীবী চাকরিরা যারা চাকরি করেন, তারা কি বিদেশ থেকে এসেছে? বিদেশ থেকে সরকারিভাবে নিয়োগ করে দেওয়া হয়েছে, তারা এসে বাংলাদেশে চাকরি করে, আর আপনাদের টাকায় তারা বেতন পায়। তারা বলে যে বিভিন্নভাবে যে ট্যাক্স, তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় বা সরকারি চাকরিজীবীদের বেতন হয়। তাহলে আমি বলবো যে আমি বা আপনারা সবাই, আমরা দেশের জনগণ যারা আছি, সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী যত লোক জনগণ আছে, তাদের সবাইকে ট্যাক্স দিতে হয়। সরকারি বেসরকারি নেই, সরকারি যারা চাকরি করে তাদেরকেও ট্যাক্স দিতে হয়। এটা কি সাধারণ জনগণের মাথায় আছে কিনা জানি না। বাংলাদেশের যারা যেই মানুষগুলো এইসব কথা বলে, যে তারা যদি ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সরকারি চাকরিজীবী যারা আছেন তারাও ট্যাক্স দিয়ে থাকেন। সো তাদেরও টাকা এই বেতনের মধ্যে আছে। শুধু সরকারি চাকরিজীবীর বাদ দিয়া বাংলাদেশের জনগণের টাকায় বাহিনী এবং সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হয়, এটা হচ্ছে ভুল ধারণা। কারণ আপনিও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, আমিও জনগণ, আপনিও জনগণ। আমরা সবাই বাংলাদেশের নাগরিক যারা আছেন, সবার টাকায় মানে সরকারকে ট্যাক্স দেওয়া হয়, সেই সরকারি ট্যাক্সের থেকে সরকারিভাবে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হয়। ঠিক আছে, এটা সবসময় ছাত্র হোক আর যেই হোক, সবাই আপনারা মাথায় রাখবেন যে সরকারি চাকরিজীবীদের বেতন হয় সরকারি খাত থেকে। এখানে আপনার ট্যাক্সের টাকায় নাকি অন্য কারো টাকায়, এটা আপনারা দেখবেন না। কারণ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে গেলে এবং রাষ্ট্রের যতগুলো বাহিনী বা যত সরকারি চাকরি করে তাদেরকে বেতন দিতে হবে। তাছাড়া কেউ কাজ করবে না, আপনি নিজেও কাজ করবেন না যদি সরকারি চাকরিতে আপনি জয়েন করেন। বেতন ছাড়া কেউ কাজ করবে না, এটা মাথায় রাখবেন। আপনি নিজেও যদি সরকারি চাকরি করেন, অবশ্যই আপনার বেতন লাগবে। বেতন ছাড়া আপনি চাকরি করবেন না, কারণ আপনার জীবিকা নির্বাহের জন্য আপনার এই চাকরিটা খুবই প্রয়োজন। আপনি হেয় করে কাউকে কোনো কথা